فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলেন, আসল সফল তো সেই বান্দা, আসল সফল তো সেই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, শুধু জাহান্নাম থেকে বাঁচায় নাই, নিজেকে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর কবরে গেল। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুসংবাদ যে পাইল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যে জান্নাতি হতে পারলো, আল্লাহ বলেন এই বান্দাটা, এই ব্যক্তিটা সফল। আবার জান্নাতে যাওয়ার পর সমস্ত জান্নাতীদের ভেতরে ওই জান্নাতীরা সফল, যেই জান্নাতীরা জান্নাত তো পাইল, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেল। জান্নাত তো আল্লাহ বিভিন্ন স্তরে বানাইছেন, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। জান্নাতীরা, জান্নাতের মধ্যে যারা জান্নাতুল ফেরদাউস পাইল, তারা জান্নাতীদের ভেতরে সফল। আবার জান্নাতুল ফেরদাউসের ভেতরে ওই বান্দাটা সফল, ওই বান্দাটা সফল যেই বান্দাটা জান্নাতুল ফেরদাউস তো পাইল, একেবারে নবীর সাথে থাকার সৌভাগ্য যে পাইল, এই বান্দাটা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের ভেতরে সফল। তাহলে দুনিয়া থেকে মরণের পর নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা হইল এই ব্যক্তিটা সফল। আবার টোটাল জান্নাতীদের ভেতরে ওই জান্নাতি সফল, যেই জান্নাতি জান্নাতুল ফেরদাউস পাইল। আবার জান্নাতুল ফেরদাউসের ভেতরে ওই ব্যক্তিটা সফল, যেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা নবীর কাছাকাছি থাকতে পারলো। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় নবীর সাথে সাথে থাকতেন। আমরাও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম নবীর উম্মত, তবে সাহাবায়ে কেরাম নবীর কাছাকাছি, এজন্য তাদের দাম অনেক বেশি, ঠিক না? সাহাবায়ে কেরাম যেই আল্লাহকে মানছে, যেই নবীকে মেনেছে, আমরাও তো সেই আল্লাহকে মানি, সেই নবীকে মানি, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর কাছাকাছি হওয়ার কারণে তাদের দাম অনেক বেশি। আমরা একটু দূরে আসার কারণে এজন্য আমাদের দাম একটু কম। কাছাকাছি থাকার আলাদা একটা ফায়দা। এজন্য সাহাবায়ে কেরাম যেখানেই যাইতেন সব সময় চাইতেন যেন প্রত্যেকটা সাহাবী নবীর খুব নিকটে থাকে। সাহাবায়ে কেরাম সবাই নিকটে, সবার নিকটের ভেতরে আবু বকর একটু বেশি নিকটে, এজন্য আবু বকরের দাম আরো বেশি। ওমর আরেকটু দূরে, এজন্য ওমরের দাম আরেকটু কম। আল্লাহর নবী বলেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের আমল যদি এক পালায় ওজন দেওয়া হয়, আর আমার আবু বকর ওই যে আমার সঙ্গে গুহার ভেতরে 3টা রাত্র থেকে ছিল, ওই 3টা রাত্রের আমল যদি এক পালায় দেওয়া হয়, ওই 3 রাত্রের আমলের পালাটাই ভারী হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد درود پاٹ کরি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদে শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দুনিয়ায় মানুষ আমরা একদিন দুনিয়ায় ছিলাম না এখন আছি আবার একটা সময় থাকবে অনেকেই দুনিয়াতে ছিল আজকে তারা নাই এখন আবার যারা আছে এরা হয়তো আগামীতে থাকবে না তো দুনিয়ায় বিচরণরত অবস্থায় সবাই সফল হতে চায় নিষ্ফল বিফল কেউ হতে চায় না সবার টার্গেট আমি যেই লাইনে আছি সেই লাইনে যেন আমি সফল হই চাকরিজীবী তার চাকরির অবস্থান থেকে সে সফলতা চায় ব্যবসায়ী তার স্থান থেকে সে সফলতা চায় ছাত্র তার স্থান থেকে সে সফলতা চায় আসল সফলতা কোনটা দুনিয়ার সফলতা তো সামান্য মাত্র আজকে সফল হইলাম সফলতার সংবাদ শুনে 1 ঘন্টা বাঁচবো কিনা গ্যারান্টি নাই 1 ঘন্টা কেন 1 মিনিট 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, আসল সফল তো সেই বান্দা, আসল সফল তো সেই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, শুধু জাহান্নাম থেকে বাঁচায় নাই, নিজেকে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর কবরে গেল। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুসংবাদ যে পাইল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যে জান্নাতি হতে পারলো, আল্লাহ বলেন এই বান্দাটা, এই ব্যক্তিটা সফল। আবার জান্নাতে যাওয়ার পর সমস্ত জান্নাতীদের ভেতরে ওই জান্নাতীরা সফল, যেই জান্নাতীরা জান্নাত তো পাইল, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেল। জান্নাত তো আল্লাহ বিভিন্ন স্তরে বানাইছেন, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। জান্নাতীরা, জান্নাতের মধ্যে যারা জান্নাতুল ফেরদাউস পাইল, তারা জান্নাতীদের ভেতরে সফল। আবার জান্নাতুল ফেরদাউসের ভেতরে ওই বান্দাটা সফল, ওই বান্দাটা সফল যেই বান্দাটা জান্নাতুল ফেরদাউস তো পাইল, একেবারে নবীর সাথে থাকার সৌভাগ্য যে পাইল, এই বান্দাটা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের ভেতরে সফল। তাহলে দুনিয়ার থেকে মরণের পর নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা হইল, এই ব্যক্তিটা সফল। আবার টোটাল জান্নাতীদের ভেতরে ওই জান্নাতি সফল, যেই জান্নাতি জান্নাতুল ফেরদাউস পাইল। আবার জান্নাতুল ফেরদাউসের ভেতরে ওই ব্যক্তিটা সফল, যেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা নবীর কাছাকাছি থাকতে পারলো। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় নবীর সাথে সাথে থাকতেন। আমরাও নবীর উম্মত, সাহাবায়ে কেরামও নবীর উম্মত, তবে সাহাবায়ে কেরাম নবীর কাছাকাছি, এজন্য তাদের দাম অনেক বেশি, ঠিক না? সাহাবায়ে কেরাম যেই আল্লাহকে মানছে, যেই নবীকে মেনেছে, আমরাও তো সেই আল্লাহকে মানি, সেই নবীকে মানি। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর কাছাকাছি হওয়ার কারণে তাদের দাম অনেক বেশি, আমরা একটু দূরে আসার কারণে এজন্য আমাদের দাম একটু কম। কাছাকাছি থাকার আলাদা একটা ফায়দা। এজন্য সাহাবায়ে কেরাম যেখানেই যাইতেন সব সময় চাইতেন যেন প্রত্যেকটা সাহাবী নবীর খুব নিকটে থাকে। সাহাবায়ে কেরাম সবাই নিকটে, সবার নিকটের ভেতরে আবু বকর একটু বেশি নিকটে, এজন্য আবু বকরের দাম আরো বেশি। ওমর আরেকটু দূরে, এজন্য ওমরের দাম আরেকটু কম। আল্লাহর নবী বলেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের আমল যদি এক পালায় ওজন দেওয়া হয়, আর আমার আবু বকর ওই যে আমার সঙ্গে গুহার ভেতরে 3টা রাত্র থেকে ছিল, ওই 3টা রাত্রের আমল যদি এক পালায় দেওয়া হয়, ওই 3 রাত্রের আমলের পালাটাই ভারী হয়ে যাবে। কাছাকাছি থাকার একটা আলাদা বরকত।
মাদ্রাসায় যেই ছাত্রগুলো ক্লাস করে, স্কুল বলেন ভার্সিটি বলেন, যেই ছাত্রগুলো শিক্ষকের খুব কাছাকাছি থাকে, এদের মান ভালো হয়, ওস্তাদের নেক নজর তারা ভালো পায়, ক্লাসের মধ্যে তাদের পড়া মুখস্থ তাড়াতাড়ি হয়, এদের সম্মান আলাদা অন্যরকম হয়। আর যদি দূরে দাঁড়ে ঘুরে ফিরে, যদিও স্কুল কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, খাতায় তার নাম আছে, কিন্তু তার ওই রকম ভ্যালু নাই। এজন্য সাহাবায়ে কেরাম চাইতেন সব সময় নবীর কাছাকাছি থাকার জন্য। পয়গম্বরের সাহাবা রাবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর নবীর কাছে ছাত্র হয়ে নবীর থেকে ইলম অর্জন করতেন, পয়গম্বরের মাদ্রাসায় পড়তেন, আসহাবে সুফফায় নবীর কাছে ক্লাস করতেন, নবীজি যা বলতেন সেগুলা মানতেন। যতক্ষণ সময় নবী বয়ান করতেন, নসিহত করতেন, তালিম দিতেন, ততক্ষণ সময় তিনি নবীর সঙ্গে সঙ্গে থাকতেন, ক্লাসে উপস্থিত থাকতেন। ক্লাস শেষ হয়ে গেলে বাকি যেই সময়টুকু পাইতেন, এই সময়টুকু তিনি ব্যবসা বাণিজ্য করতেন না, দুনিয়ার কোনো কাজ না করে শুধু নবীর খেদমত করতেন। আল্লাহ নবীর খেদমতে সব সময় নিয়োজিত থাকতেন। শুধু ক্লাস টাইমে ক্লাস করতেন, বাকি সময়টা নবীর খেদমত করতেন। কারণ ইলমে নববী, ইলমে লাদুনী, কোরআনের ইলম, হাদিসের ইলম, এগুলা কিতাব পড়ে পড়ে যতটুকু না পাওয়া যায়, সোহবতের মাধ্যমে অনেক অনেক বেশি পাওয়া যায়। উস্তাদের দোয়ার মাধ্যমে, শিক্ষকের দোয়ার মাধ্যমে ইলম সিনাত থেকে সিনায় চলে আসে। মোবাইলে শেয়ারের কানেকশন দেয় না, একটা থেকে আরেকটায় পাঠায় দেয়। এই শেয়ারের কানেকশন বলে ওস্তাদ ছাত্র ওস্তাদের সাথে যত কাছাকাছি থাকবে, ওস্তাদের যত মনোরঞ্জন করবে, তো ওস্তাদের ভেতরের ইলম গুলো ছাত্রের ভেতরে ঢুকে যায়। পড়িয়া মুখস্থ করা, কিতাব পড়ে পড়ে ইলম অর্জন করা, এর চাইতে একজন আল্লাহ ওয়ালার সোহবতের মাধ্যমে পড়ার থেকে বেশি আল্লাহ দান করেন। জিবরাইল আমিন হেরা গুহায় আসলেন নবীকে পড়ানোর জন্য। ও নবী পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বলেন, আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল নবীকে বলেন পড়েন, নবী বলেন আমি পড়তে পারি না। জিবরাইল নবীকে তিনটা বুকের সঙ্গে লাগায়া চাপ দিলেন, তিনটা চাপ দিয়া বললেন এখন পড়েন। নবী এবার পারি না পারি তা বলে না, নবী নিজেই পড়া শুরু করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। একটানে নবী 5 আয়াত পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। ইলম সিনাত থেকে সিনায় যায়। বয়ান তো সবাই করে, বক্তার তো অভাব নাই। আমরাও বয়ান করি, আরেকজন বয়ান করে, কত হুজুর বয়ান করে। সবার বয়ানে অন্তরে হিট হয় না, দিল পরিবর্তন হয় না। আবার অনেকের সামান্য কথা কেমন যেন দিলের মধ্যে লেগে যায়, চোখ থেকে পানি বের হয়ে যায়, ঠিক না? সবার কথাও তো এক না, কারণ যার কথাটা দিল থেকে বের হয় ওটা দিলের উপরে আসর করে, আর যেটা মুখ থেকে বের হয় ওটা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়। সিনাত থেকে সিনা ইলম। এজন্য তো সিনাত থেকে নিতে হলে দূরের থেকে না, বরং কাছের থেকেই নিতে হবে। আর আমাদের কওমি মাদ্রাসাগুলোতে উস্তাদদের খেদমত, উস্তাদদের সম্মান, এটা খুব বেশি করা হয়। উস্তাদের ওযুর পানি আগায় দেওয়া, উস্তাদের গোসলের পানি আগায় দেওয়া, উস্তাদকে সম্মান, উস্তাদকে খেদমত করার বিষয়টা কওমি মাদ্রাসায় সবথেকে বেশি। কারণ এই খেদমতের মাধ্যমে অনেক একেবারে যারা গভীর, খুব বেরেন কম, পরে মুখস্থ থাকে না,
ক্লাসের ভিতরে ভালো সবক পারে না, কিন্তু যখন দাওরায়ে হাদিস পড়ে যায় ফারেগ হয়ে যায়, উস্তাদ থেকে দোয়া নিয়ে যায়, তো উস্তাদের দোয়ায় দেখা গেল যে এই ছেলেটা ভালো পড়তে পারতো না, এই ছেলেটাও ভালো একটা মাদ্রাসায় গিয়া ওর থেকে আরো বড় কিতাব পড়াইতেছে। এটা আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহর পক্ষ থেকে আসে, উস্তাদের নেক নজরের মাধ্যমে, সোহবতের মাধ্যমে, কাছাকাছি থাকার মাধ্যমে। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীর খুব কাছাকাছি থাকতেন। ক্লাসের সময় ক্লাস করতেন, ক্লাসের বাহিরে যতটুকু সময় পাইতেন নবীর খেদমত করতেন, নবীর কখন কি লাগে এটা দেখাশোনা করতেন। পয়গম্বর একদিন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, কাব, আমার কাছে কিছু একটা তুমি চাও। তুমি বড় গরীব, বড় অসহায়, সম্পদ নাই, টাকাও নাই, তোমার খানা দানায় কষ্ট, থাকার জায়গায় কষ্ট। আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন, টাকার মালিক বানায় দিবে, সম্পদের মালিক বানায় দিবে, খানা দানার কোনো অভাব হবে না, থাকার জায়গার কোনো অভাব হবে না। কিছু একটা তুমি চাও, তোমার যা মন চায় চাও, তোমাকে অব্যাহতি দিলাম, যা মন চায়, তোমার স্বাধীনতা দিলাম, যা মন চায় তুমি চাও, তোমার মন মতো চাও, আমি তোমার জন্য মন ভরে দোয়া করব, আল্লাহ তোমাকে দিয়া দিবেন। রাসূলের এক সাহাবা এসে নবীর কাছে বারবার বলতেছিলেন, নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। নবী দোয়া করে না, আবার আসছে বলে না, আবার আসছে নবী দোয়া করে না। এর পরের বার নবী দোয়া করলেন। এই বান্দাটা আল্লাহ নবীর দোয়ার মাধ্যমে, অনিচ্ছায় দোয়ার মাধ্যমে এত সম্পদের মালিক হয়ে গেলেন, অনেক অনেক সম্পদের মালিক হয়ে গেলেন, অনিচ্ছায় দোয়া। আর রাবিয়া ইবনে কাবকে বলতেছেন তুমি চাও, ইচ্ছায় স্বেচ্ছায় নবী বলতেছেন চাও, কি চাইবা? কাব বলেন, পয়গম্বর আমার কিছু দরকার নাই, আমি যে আপনার ক্লাসে বসি, আমি যে আপনার সাথে থাকি, এটাই আমার জন্য অনেক কিছু, আমি আপনার কাছাকাছি থাকতে চাই। আল্লাহর নবী বলেন এটা তো আছেই, তুমি অন্য কিছু চাও। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর যদি চাইতেই হয়, দুনিয়ায় যেমন আপনার কাছাকাছি আছি, আমি চাই জান্নাতেও আপনার কাছাকাছি থাকবো। আল্লাহর নবী বললেন ঠিক আছে, অন্য কিছু চাও। রাবিয়া ইবনে কাব বলে, না নবী, যদি আমাকে একবার বলেন আমি চাইবো দুনিয়ায় আপনার সাথে আছি, জান্নাতেও আপনার কাছাকাছি থাকতে চাই, আবার যদি চাইতে বলেন এটাই চাবো, আবার যদি চাইতে বলেন আমি এটাই চাবো, যতবার আপনি বলবেন আমি শুধু বলবো দুনিয়ায় যেমন আপনার সাথে আছি, কাছাকাছি আছি, জান্নাতেও আপনার কাছাকাছি থাকতে চাই। সাহাবায়ে কেরামের চাহিদাটা ছিল এমন যে আমি চূড়ান্ত সফল হতে চাই। সবার ভেতরে সফল কে? যে জাহান্নাম থেকে বাঁচায় নিজেকে জান্নাতে গেল, এ সফল। আবার জান্নাতীদের মধ্যে সে সফল যে জান্নাতে তো গেল, জান্নাতুল ফেরদাউস পাইল। জান্নাতুল ফেরদাউসে সফল, সবাই তো সফল। জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের মধ্যে কে সফল? যে নবীর কাছাকাছি বেশি, যে সে সবথেকে বেশি সফল। এজন্য সাহাবায়ে কেরাম চাইতেন চূড়ান্ত সফলতা যেখানে, আমি সেটাই চাই। দুনিয়াতেও আপনার সাথে আছি, মরার পরেও জান্নাতে যেন আপনার সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। নবী কিছু আমল বলে দিলেন, এই কাজগুলো করবা, এই কাজের মাধ্যমে জান্নাতে আমার কাছাকাছি থাকবা। এর মধ্যে একটা হলো কাফলুল ইয়াতীম, ইয়াতীমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা, এতিমের সাথে ভালো ব্যবহার করা, এতিমের দায়িত্ব গ্রহণ করা। নবী বলেন এতিমের দায়িত্ব গ্রহণ করো, জান্নাতের ভেতরে
আমার কাছাকাছি থাকতে পারবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীকে দিয়া আল্লাহ তাআলা এতিমদেরকে লালন পালন করাইছেন। কোন নবীকে আল্লাহ ধনী বানাইছেন, কোন নবীকে আল্লাহ এতিম করেই পাঠাইছেন, যেমন আপনার আমার নবী। বাকি অন্য সব পয়গম্বর ওই অঞ্চলে যেই নবী যেই অঞ্চলের জন্য আল্লাহ পাঠাইছেন, যেই গোত্রের জন্য পাঠাইছেন, ওই গোত্রের সমস্ত এতিমের দায়িত্ব ওই নবী নিতেন। চাপায় দিত বিষয়টা এমন নয়, নিজের থেকেই নিতেন। ইমরান আলাইহিস সালামের সন্তান মারিয়াম আলাইহিস সালামকে যখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে নিযুক্ত করে দিলেন, এবার এই মারিয়ামের দায়িত্ব কে গ্রহণ করবে? এলাকার থেকে বড় বড় মানুষ আসছে মারিয়ামের দায়িত্ব গ্রহণ করার জন্য। ওই সময়ের নবী জাকারিয়া আলাইহিস সালাম বলেন, একে তো আমি এই গোত্রের নবী, এই সময়ের নবী, দ্বিতীয়ত এই মেয়েটা মারিয়াম হলো আমার ভাগ্নি, মারিয়ামের খালু আমি, অতএব আমি বেশি হকদার, তার দায়িত্ব আমি নেব। কিন্তু এলাকার মানুষ, কওমের মানুষ বলে, না না, আপনার আলাদা মর্যাদা তো আছেই, আপনি তো নবী, আপনার আলাদা সম্মান আছে, এই সন্তানের দায়িত্বটা আমরা গ্রহণ করে আমরা দামি হতে চাই। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলে, না না, আমি নিব। তারাও বলে আমি নিব। বলে ঠিক আছে, লটারির মাধ্যমে সিদ্ধান্ত হবে কে নিবে। ওই সময় সিস্টেম অনুযায়ী বলে ঠিক আছে, সবাই সবার কলমকে পানিতে ফেলো, যার কলম ভেসে উঠবে সে মারিয়ামের দায়িত্ব নেবে। সবাই কলম ফালাইলো, জাকারিয়া নবীর কলমটাই ভেসে উঠলো। আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়াই মরিয়মের দায়িত্ব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই যুগে যেই নবী আমি আল্লাহ পাঠাইলাম, ওই যুগের নবী ওই যুগের মধ্যে এতিমদের দায়িত্ব গ্রহণ করতেন। তবে যার কেউ নাই, তার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করি। যার দায়িত্ব গ্রহণের কেউ নাই, এমন বান্দার দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আল্লাহ বলেন, মুসার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। মুসার মা মুসাকে লালন পালন করতে পারবে না, মুসাকে বাঁচানোর মতো দুনিয়ার কারো সাধ্য নাই। কারণ ফেরাউন আইন জারি করে দিয়েছে, সদ্য ভূমিষ্ঠ সন্তান যদি ছেলে হয় সাথে সাথে হত্যা করবা। আল্লাহ বলেন, এই এতিম সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম। যে মারার জন্য, যাকে মারার জন্য খুঁজতেছে, তার ঘরেই আমি আল্লাহ তাকে ঢুকাইয়া লালন পালন করলাম। মুসাকে মারার জন্যই তো প্রায় 4 লক্ষাধিক সন্তানকে ফেরাউন হত্যা করেছে। আল্লাহ বলেন, মুসার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আর দুশমনের ঘরেই আমি আল্লাহ মুসাকে লালন পালন করেছি। শুধু মুসাকে একা নয়, মুসার মা সহ, মুসার বোন সহ ফেরাউনের ঘরে আমি আল্লাহ লালন পালন করেছি। এজন্য পয়গম্বর বলেন, এতিমের দায়িত্ব গ্রহণ করে নাও। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামকে দুটি আঙ্গুল দেখায় বললেন, দেখো এই দুটি আঙ্গুল যেমন একটা আরেকটার সাথে লাগানো, একেবারে কাছাকাছি। যারা এতিমের সম্মান করবা, এতিমের দায়িত্ব যারা গ্রহণ করবা, জান্নাতে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবা। এতিমের দায়িত্ব যারা গ্রহণ করবা, তার সাথে আমার সাথে জান্নাতে এমন পাশাপাশি অবস্থান হবে। সুবহানাল্লাহ। অতএব নবীর সঙ্গে যদি জান্নাতে কাছাকাছি থাকতে হয়, এতিমদেরকে ধাক্কা দেওয়া যাবে না, দূরে সরায় দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এতিম তো এতিম, কে এতিম বলে? যার বাবা নাই সে এতিম,
জন্মসূত্রে যার বাবা নাই মা নাই সে এতিম, বয়স হওয়ার পরে মারা গেছে, মা বাবা মারা গেছে, সেও এতিম। বড় ভাই ছোট ভাইকে এতিম হিসাবে তাকে স্নেহ করবে, মহাব্বত করবে, আবার ছোট ভাই বড় ভাইকে এতিম হিসাবে মহাব্বত করবে, সম্মান করবে। মা বাবা মারা যাওয়ার পরে সবাই সাবালেক, সবার অনেক কিছু আছে, কিন্তু সে তো এতিম। অনেক কিছু থাকতে পারে, সে তো এতিম। এতিম হিসাবে যদি তার সঙ্গে মহাব্বত রাখে, আর যার কিচ্ছু নাই, একদিকে এতিম অপর দিকে অসহায়, তার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে, একদিকে তো এতিমের দায়িত্ব গ্রহণ করলো, আরেকদিকে অসহায়কে সহায়তা দান করলো, তাকে আল্লাহ দিবেন ডাবল পুরস্কার। অতএব চূড়ান্ত সফল আপনিও হতে চান, আমিও হতে চাই। অতএব যে যার স্থান থেকে এতিমের সঙ্গে ভালো আচরণ করা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করা, পারলে তাদের দায়িত্ব গ্রহণ করা। আগে তো কওমি মাদ্রাসাগুলোতে, এতিমখানা, লিল্লা বোর্ডিং গুলোতে যদি 100 ছাত্র থাকতো, এর মধ্যে দেখা যাইত 80-90 জন লজিং থাকতো, জায়গির থাকতো। আমি যেখানে পড়ালেখা করছি ওখানেও 2 শতাধিক ছাত্র তখনই ছিল। তো এই 200 ছাত্র মনে হয় 10-15 জন মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ খাইতো, বাকি সব জায়গির, সব বিভিন্ন বাসায় বাসায় লজিং হিসাবে খাই। কিন্তু এখন দেখা গেছে এগুলা মানুষ ঝামেলা মনে করে, ঠিক না? কাউকে খাওয়াবে, একজন ছাত্র খাওয়াবে, এটা ঝামেলা মনে করে। 10 টাকা দিয়ে দিবে, এটা সহজ মনে করে, কিন্তু খানাটা এটা কষ্টকর মনে করে। আসলে এর মধ্যে অনেক অনেক ফায়দা, অনেক ফায়দা। আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। চাইলে আপনি একজন ছাত্রকে, এতিম ছাত্রকে আপনি চাইলে আপনার বাড়িতে খাওয়ায়া, আপনার বাড়িতে লালন পালন করে তাকে সহযোগিতা করতে পারেন। এক পর্যায়ে সে হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, তার মাধ্যমে আরো ছাত্র তৈরি হবে, তার মাধ্যমে আরো তৈরি হবে, যত দূর পর্যন্ত যাবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যতদিন জারি থাকবে, ওর একটা সওয়াব আপনি কবরে যাওয়ার পরেও পাইতে পারেন। হ্যাঁ, আপনি ভালো নিয়তে একজনকে লালন পালন করলেন, দেখা গেল সে বড় হয়ে লাঞ্ছিত হয়ে গেল, অন্যায়ের পথে চলে গেল, হয় না? সে যদি অন্যায়ের পথে চলে যায়, অপকর্ম করে, গুনাহ করে, ওই গুনার কোনো ভাগ আল্লাহ আপনাকে দিবেন না, বরং ওই গুনাহ সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। কারণ আপনার নিয়ত ভালো ছিল, নিয়ত গুণে আল্লাহ তাআলা আমল দিতে থাকবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করে শোনায়, এক আল্লাহর বান্দা নিয়ত করলো আমি আজকে দান করব, গোপনে দান করব। রাত্রবেলা বের হয়ে একজনকে দান করলো, দান করার পরে সকালবেলা ওইটা শুনছো রাতের বেলা কে যেন একটা বেশ্যা নারীকে টাকা দান করেছে। লোকটা মনে কষ্ট পেল, আরে গোপনে দান করলাম বেশি সওয়াবের আশায়, টাকাটা পড়লো এক বেশ্যার কাছে গিয়ে। দ্বিতীয় দিন আবার নিয়ত করলো, দ্বিতীয় দিনও দান করলো, দ্বিতীয় দিনও একজন চোরের হাতে গিয়া টাকা বলল। সকালবেলা শুনে যে শুনছো এলাকার চোরকে কে জানি টাকা দান করছে, এবারও মনে কষ্ট। তৃতীয় দিন আবার বের হয়ে গেল, এবার তৃতীয় দিন দান করার পরে সকালবেলা শুনে এলাকার সবচেয়ে ধনী মানুষটাকে কে যেন টাকা দান করছে। এবার কষ্ট যে আল্লাহ, একে একে 3 দিন আমি এমন, আমার টাকাটা বিফলে গেল। নবী জানায় দেয়, বলে না, তোমার টাকা বিফলে যায় নাই, নিয়তের বরকতে পরিপূর্ণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়েছে। কেমন সওয়াব? বলে তুমি যেই টাকাটা বেশ্যা নারীকে দিয়েছো, তোমার নিয়তের বরকতে ওই নারীটা তওবা করে চিরজীবনের জন্য ভালো হয়ে গেছে। যে চোরকে তুমি টাকা দিয়েছো,
তুমি জেনে দাও নাই তোমার নিয়তের বরকতে ওই চোর আজীবনের জন্য তওবা করে ভালো হয়ে গেছে। যেই ধনীকে তুমি যাকাত দিয়েছো এই ধনীটা মানুষকে দিত না, সে মানুষকে দান সদকা করতো না। যখন তুমি দান করেছো তোমার দানের বরকতে ধনীটাও ওই দিন থেকে নিয়ত করছে আমিও এখন থেকে দান করব। শুধু তুমি সওয়াব পাইছো তা নয়, বরং তোমার কারণে তারা ভালো হয়ে যত আমল করবে সমস্ত আমলের একটা সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহ তাআলা এজন্য নবীকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনাকে লালন পালন করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি তো মূর্খ ছিলেন, আপনি কিছু জানতেন না, আমি আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আপনি গরীব ছিলেন, অসহায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়েছি। খাদিজার সব সম্পদ নবীকে দিয়া দিয়েছে, আবু বকরের সব সম্পদ নবীকে দিয়া দিয়েছে, মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি আল্লাহ নবীকে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিদায় হজের দিন নবী ইন্তেকালের আগে 63টা উট নবী নিজ হাতে কুরবানি করছেন। তো এই উটগুলোর দাম কত ছিল? এই পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী আপনি গরীব ছিলেন, অসহায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং আপনি এতিমকে ধমক দিবেন না, এতিমের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার কাছে যদি কেউ কিছু চায় তাকে ফিরায় দিবেন। কেউ যদি হাত পাতে তাকে ফিরায় দিবেন না। অথবা আপনাকে যদি কেউ প্রশ্ন করে জবাব দিতে আপনি ধৈর্য হারাবেন না, আপনি চোখ কুঁচকাবেন না। প্রশ্ন করলো, অনেকগুলো করছে তো একটু বিরক্তির ভাব আসছে, না না আপনি এটা করবেন না। কোন সাইলকে আপনি ফিরাবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আপনাকে যে নিয়ামতগুলো আমি দান করেছি এই নিয়ামতগুলো আপনি বর্ণনা করেন, উম্মতকে এই নিয়ামতগুলো শোনান, তাদেরকে আপনি শিখান। এজন্য নবী বলেন, ও উম্মত আমার সাথে জান্নাতে থাকতে চাও? অনেক আমলের একটা আমল, তোমরা এতিমদের দায়িত্ব গ্রহণ করো, তাদেরকে লালন পালনের জিম্মাদারি নাও, এতিমের মাথায় হাত দিয়া তাকে দোয়া করো, তাকে আদর করো, সান্ত্বনা দাও। তোমার হাতের তালুর নিচে এতিমের মাথার যতগুলো চুল পড়বে ওই চুল সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। এজন্য আমরা নবীর কাছাকাছি থাকতে চাই, চূড়ান্ত পর্যায়ে সফল হতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন।